নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আমাদের নতুন টপিক নিয়ে, যেটা শিশুদের শারীরিক বিকাশ। মানে একটা শিশুর জন্মের পর থেকে তার যে শারীরিক বিকাশগুলো নিয়ে। তো প্রথম যেটা, যখন একটা বাচ্চা 1 মাস বয়স, এই সময় কি হয়, বাচ্চারা মাথাটা সাধারণত একদিক করে ঘুমায় আর বিভিন্ন রকমের মুভিং অবজেক্ট বা ব্যক্তির দিকে তাকানো শুরু করে। এবারে যেটা, সেটা হচ্ছে মুভিং অবজেক্ট। কি মুভিং অবজেক্ট হয় কি, যখন একটা বাচ্চাকে আমরা প্রথম যখন বাড়িতে আসে বা যখন ওর বয়স 1 মাস, তখন আমরা সাধারণত দোলনায় শুয়ে রাখি বা এরকম অবস্থায় বিভিন্ন রকমের খেলার জিনিসগুলো দোলনাতে হয় না, বেঁধে দিই। তো ওইগুলোতে যখন ঘোরে বা একটু নাড়িয়ে দিলাম, তো ওইগুলোর দিকে আস্তে আস্তে করে তাকানো শুরু করে, বা ওদের দিকে হেসে কথা বলি যখন আমরা, তখন আমাদের দিকেও তাকানো শুরু করে। এছাড়াও নিজের হাতের দিকে তাকাতে শুরু করে। তারপরে ওর বয়স যখন আস্তে আস্তে 3 মাস হয়, 3 মাস বয়সে মেনলি যেটা হয় সেটা হচ্ছে একটা শিশুর ঘাড়টা শক্ত হয়। এই ঘাড় শক্ত হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ঘাড় না শক্ত হলে বলে না যে ঘাড় শক্ত হয়নি, এখন ওকে ধরতে পারবো না। তো এটা ঘাড় শক্ত হওয়াটা খুব জরুরি। এছাড়াও এই সময় ওদেরকে উপর করে শোয়ালে মাথাটা একটুক্ষণের জন্য তুলে থাকতে পারে, এবং বসা অবস্থায় যদি ধরে থাকা হয়, কয়েক মুহূর্তের জন্য মাথাটাও সোজা রাখতে পারে। এটা হলো 3 মাস বয়সে ওর শারীরিক বিকাশ। এরপরে 6 থেকে 12 মাস, এই সময় বাচ্চারা সাপোর্ট ছাড়া বসতে পারে, মানে কোনো কিছুর সাহায্য না নিয়ে ওরা বসতে পারে। এরপর 7-8 মাস বয়সে হামাগুড়ি দিতে পারে, আস্তে আস্তে করে বসা থেকে হামাগুড়ি দেওয়া শুরু করে, বা কোনো জিনিস হাত দিয়ে ধরে বা হাততালি দেওয়া শুরু করে, বা একটু বাই বাই বা টাটা যদি আমরা বলাই বা শেখানো হয়, তখন সেটাকে জাস্ট ইমিটেট করার চেষ্টা করে বা হাতটাকে এরকম করে ঘোরানোর চেষ্টা করে। এবং এই সময় পায়ে ভর দিয়ে আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করে, বা সেটা কোনো কিছু সাপোর্ট ছাড়াই। কারণ ওই বয়সে মেনলি যেটা হয়, হামাগুড়ি দিতে পারে। আর সাপোর্ট নিয়ে, মানে কেউ ধরে থাকলাম, একটু ওকে হেল্প করলাম, তাহলে কয়েক মুহূর্তের জন্য ওরা দাঁড়িয়ে থাকতেও চেষ্টা করে। এরপর 9 থেকে 10 মাস বয়সে কোনো কিছু সাপোর্ট ছাড়াই দাঁড়াতে পারে, এবং সাপোর্ট নিয়ে একটু একটু করে হাঁটার চেষ্টা করে। মানে তাহলে কি হলো, যে আমরা আগে দেখলাম যে 7 to 8 মান্থ বয়সে ওরা হামাগুড়ি দিতে পারছে। তারপরে 8 থেকে 9 মাস বয়সে যেটা সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারছে, কিন্তু সাপোর্ট নিয়ে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছে। এরপরে 12 মাস যখন বয়স, তখন ওরা ভালোভাবে, মানে সাপোর্ট না নিয়ে বা কোনো কিছু, মানে হাত না দিয়ে বা কারোর সাহায্য না নিয়ে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে। এইটা হলো যখন ওর বয়স 1 বছর। এরপর ওর বয়স যখন 12 থেকে 18 মাস, মানে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে, এই সময় ওরা সামনের দিকে ঝুঁকতে পারে। মানে সামনের দিকে ঝুঁকতে পারে, বা একটু বল আপনারা ছুঁড়লেন, তখন বলটাকেও সামনের দিকে ছুঁড়তে পারে, এবং ভালোভাবে হাঁটতেও পারে, এবং সাবধানে সাবধানে হাঁটতে পারে। মানে কোথাও যদি পড়ে, সমান অসমানের ব্যাপার থাকে, বা কোথাও যদি পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে, এই সমস্ত ঝুঁকি এড়িয়ে সাবধানে হাঁটতে পারে। এইটা গেল 12 থেকে 18 মাস বয়সের মধ্যে। এর পরের যেটা, সেটা হচ্ছে 18 থেকে 24 মাস, মানে 1.5 বছর থেকে 2 বছর। এই বয়সে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে দৌড়তে পারে, এবং সাপোর্ট দিয়ে সিঁড়ির একটা দুটো স্টেজ, মানে সিঁড়ির একটা দুটো ধাপ হাঁটা, ওঠার চেষ্টা করে বা নামারও চেষ্টা করে, কিন্তু সেটা সবসময় সাপোর্ট নিয়ে। বা কোনো কিছু সাপোর্ট ছাড়া এই সময় যদি কোনো চেয়ার, নিচু চেয়ার হয় বা সোফায় উঠতে পারে এই বয়সটা। এটা গেল 18 থেকে 24 মাস। তাহলে এই বয়সের মধ্যে বাচ্চারা সিঁড়িতে সাপোর্ট নিয়ে ওঠা নামার চেষ্টা করে, এবং কোনো কিছু সাপোর্ট ছাড়াই চেয়ারে বা সোফাতে বসার চেষ্টা করে। এরপরে যেটা হয় 24 থেকে 30 মাস, এই বয়সে কিন্তু
ওরা বলটা উপরের দিকে ছুটতে পারে। মানে যখন আমরা এই বয়সের বাচ্চারা থাকি, যখন আমরা বল খেলি বা ক্যাচ ক্যাচ খেলি, তখন বলটাও ওপরে থ্রোয়িংটা চলে আসে, মানে বল ওপরের দিকে ছুটতে পারে। এবং বড় বল, মানে ধরুন আপনি ওকে কোনো বড় বল ছুঁড়লেন, তখন ও ক্যাচ ধরারও চেষ্টা করে। তাহলে মেন যেটা হচ্ছে থ্রোয়িং করতে পেরে যায়, এবং কেউ থ্রো করলে সেটাকে ক্যাচ করতে পারে, এবং দুটো পায়ের পাতা তুলে মেঝেতে কিন্তু লাফ দিতে পারে। এটা গেল 2.5 বছর থেকে, মানে 24 মাস থেকে 30 মাস বয়সের মধ্যে। এরপরে যেটা, যে 30 মাস থেকে 36 মাস বয়সের মধ্যে ওরা কি করতে পারে, এই বয়সের মধ্যে ওরা কিন্তু খুব ভালোভাবে দৌড়াতে পারে এবং লাফাতে পারে কনফিডেন্টলি। মানে ওদের শারীরিক যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানে যেটাকে আমরা বলি মোটর ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। মানে ওরা হাঁটতেও পারে, দৌড়াতেও পারে, লাফাতেও পারে, মানে উইথ কনফিডেন্ট, মানে একদমই কোনো কিছু সাহায্য না নিয়েই। তো এই ভিডিওটা গেল হচ্ছে শিশুদের শারীরিক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট নিয়ে।